ইনশাআল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা আমরা তৈরি হইতে দিব না। মনে রাখবেন, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। আমি বলছিলাম 2024-এ নির্বাচন করো, হাসিনা করতে পারো, 1 বছরের বেশি মসনদে টিকবা না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি 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 শুকর, 7 মাস টিকতে পারে নাই। ওই গণভবন যেটা সে 1 টাকা দিয়ে কিনা নিতে চাইছিল, মনে করছিল গণভবন তার বাপের বাড়ি, পৈতৃক সম্পত্তি। সেই গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিছে, আর আসতে পারে নাই। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একত্রে থাকি, আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা আমরা তৈরি হইতে দিব না। আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে। সংস্কার ভালো জিনিস, সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। তবে এইটুকু মনে করায় দেই, প্রথম সংস্কারের কথা বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে, যখন তিনি ভিশন 2030 বলে একটা দলিল প্রকাশ করেন। সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আমরা বিএনপির নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না। তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তারপরে বিএনপির যিনি কান্ডারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, তিনি কিন্তু সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন। সুতরাং সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা। আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কেবলমাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, আপনাদের ভবিষ্যৎ কি হবে, কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে, কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে, এই সকল কিছু তারাই নির্ধারণ করবে যারা কিনা আপনাদের ভোটে নির্বাচিত হবে। ভাইরা আমার, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের এখন আওয়ামী লীগ চোখে দেখা যায় না, দৃশ্যমান কোন শত্রু নাই, তবে অদৃশ্য শত্রু আছে। যারা জনপ্রিয় হয়, বিএনপির মতন বৃহত্তম রাজনৈতিক দল হয়, জনগণের দল হয়, সেই দলকে ভাঙা যায় না, পরাজিত করা যায় না, কিন্তু তার পিছনে শত্রু থাকে। সুতরাং আমার ভাই বোনদেরকে আমি বলবো, সাবধান, কোন রকম কোন অন্যায়ের সঙ্গে, কোন রকম কোন বাণিজ্যের সঙ্গে, কোন রকম কোন মামলাবাজির সঙ্গে নিজেকে জড়াবেন না। মনে রাখবেন, মানুষ কিন্তু কিছু ভোলে না। আজকে মানুষে 1 হাত পানির তলে ফেলবেন, কালকে মানুষ আপনার 100 হাত পানির তলে নিয়ে যাবে। মনে রাখবেন, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। আমার ভাই বলছে, কথা বলার সময় চোখ যেন মাটির দিকে থাকে। মানুষের মন জয় করবেন, মানুষের ভালোবাসা নেবেন। আপনারা যে আমার কাছে আজকে এত মানুষ জড়ো হয়েছেন, 1 টাকার চকলেট নিয়ে আপনাকে আমি দিতে পারি নাই, কিন্তু মনের টান, ভালোবাসা, এবং আপনারা বিশ্বাস করেন
যে আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আপনাদের দাবি দাওয়াগুলো আমি পূরণ করব। সেই কারণেই তো আজকে আপনারা আসছেন, তাই না? সুতরাং নিজ নিজ এলাকায় আপনি রুমিন ফারহানা, নিজ নিজ এলাকায় নিজের বাড়িতে আপনি বিএনপি, এইভাবে আচরণ করবেন যেন মানুষ ভালোবাসার টানে বারবার আপনার কাছে ছুটে আসে।